15 দফার শ্রমিক ইশতেহার ঘোষণা করেছে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স। এসব দাবি রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে। এ নিয়ে সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, যারা ক্ষমতায় আসবে তাদের শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে। শ্রমিকদের অধিকার নিশ্চিতে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের আয়োজনে এই আলোচনা সভা। শ্রমিক সংগঠনগুলোর দাবি, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে তাদের দেয়া ইশতেহারের অন্তর্ভুক্তি। সেখানে বক্তারা বলেন, আদর্শ ভিত্তিক শ্রমনীতি ও সরকারকে জবাবদিহির আওতায় আনা গেলে শ্রমিকদের বৈষম্য দূর করা সম্ভব। ঘরে ঘরে চাকরি আর 10 টাকা দামের চাল খাওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত আমরা কি পেয়েছি এটা দেখতে পাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশে শুধু পোশাক খাত না, সমস্ত জায়গায় আসলে শ্রমিকদের একটা মর্যাদাপূর্ণ মজুরি হওয়া দরকার। শ্রমিক সংগঠনগুলো যে দাবি দেওয়া, সরকার এটাকে আমলের মধ্যেই তারা এটাকে নেয়নি। শ্রমিকের ন্যায্য দাবিকে, অধিকারকে তারা ষড়যন্ত্র মনে করে। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পরিবর্তিত সময়ে দেশের দায়িত্ব যারাই নেবে তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে। রাষ্ট্রের দায়িত্ব আছে এসব করার, কিন্তু দুর্ভাগ্যক্রমে বহু বছর, বহু যুগ রাষ্ট্র এই দায়িত্ব পালন করে নাই। আমরা আশা করব যে এই পরিবর্তিত পরিস্থিতিতে যারাই দায়িত্ব পাবেন তারা রাষ্ট্রের এই অনিবার্য দায়িত্ব পালনের উদ্যোগ নেবেন, ব্যবস্থা নেবেন। সেমিনারের প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, পরিকল্পনা প্রণয়নে শ্রমিক প্রতিনিধির অংশগ্রহণ জরুরি। শ্রমিকের প্রতিনিধিরা সব পরিবর্তন আনতে পারবে না, যারা পলিসি মেকার, সেখানে যদি শ্রমিকদের প্রতিনিধি না পায় তাহলে পরিবর্তন কে আসবে, সেই প্রশ্নও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের সম্পদ সৃষ্টির উদ্যোগের পাশাপাশি সঠিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি বলেও জানান ডক্টর মঈন। এর জন্য যে রিসোর্স প্রয়োজন, সেই রিসোর্সটি কোথা থেকে আসবে। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।